তাই লেখা থাকবে ইরান একা লড়েছিল। ইতিহাসের পাতায় এও লেখা থাকবে আয়াতুল্লাহ খামেনি নামে এক নিঃসঙ্গ বাঘ ছিল, যে একা লড়েছিল পশ্চিমা শক্তির বিরুদ্ধে, যে বলেছিল আমাদের সম্পর্কে জানতে হলে কারবালার ইতিহাস জানতে হবে, সে আত্মসমর্পণ করবে না। ইতিহাসের পাতায় এও লেখা থাকবে মুসলিমদের ভ্রাতৃত্ববোধের অভাবের কারণে ইরান মাঠে একা লড়ছিল আর আমরা শিয়া সুন্নি বিভক্তে মশগুল ছিলাম। এও লেখা থাকবে আরব শাসকদের নির্লজ্জ ঘুম এবং পশ্চিমাদের সাপোর্ট করা। আমরা বলি না আমাদের ইসলি দখলদারকে আমাদের ভালো লাগে না, আমরা হচ্ছে এর অন্যায় মেনে নিতে পারি না। আমরা আসলে এও লেখা থাকবে আমরাই আমাদের ভিতর থেকেই সাপোর্টার ছিল ইসলির দখলদারের জন্য। সেই নির্লজ্জ 6টা দেশ, যেই 6টা দেশ ইরানের ওপর অ্যাটাকের সময় এয়ারবেস খুলে দিয়েছে, আবার ইরান যখন অ্যাটাক করে তখন তারা নিন্দা জানায়, এগুলাও লেখা থাকবে ইতিহাসের পাতায়। আর হ্যাঁ, ইরান একটা শক্তির নাম, ইরান একটা পাপ মোচনকারী, আরব দেশের পাপ মোচনকারী দেশের নাম, যেই দেশটা পাপ মোচন করেছে। আর ইরান এটাও দেখিয়ে দিয়েছে মুসলিমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, চাইলেই যে কোনো কিছু করতে পারে। মুসলিমরা চাইলেই আয়রন ডোম ইসলির এই পাহারাদাস মানে এই যে দখলদার দেশটাকে চাইলেই ধ্বংস করতে পারে।